গাজার আলোচিত নুসেইরাত শরণার্থী ক্যাম্পের জাতিসংঘ পরিচালিত স্কুলে রোববার ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেটি কিছুদিন হলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এটিও শেষমেশ পরিণত হলো ইসরায়েলি বাহিনীর নিশানায়। আমরা যখন ক্লাসে ঢুকি তখন হঠাৎ গুলি শুরু হয়। সেনারা আমার বোনের মাথায় আঘাত করে, তখনই সে মারা যায়। ওই সময় আমার ছোট বোন মেঝেতে শুয়ে পড়ে। ইসরায়েলি হামলায় কেউই বেঁচে নেই। আমার মাও মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুন। ইসরায়েলি হামলায় স্বজন ও বাড়িঘর হারিয়ে পাগল প্রায় ফিলিস্তিনিরা। চোখের সামনে এত মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। আমরা কোথায় যাব? সৃষ্টিকর্তা আমাদের দয়া করুন। বাইডেন আমাদের প্রতি সহানুভূতি হন। আমাদের সন্তান ও পরিবারকে নিজের পরিবার হিসেবে একবার ভাবুন। হে সৃষ্টিকর্তা, আমাদের জন্য একটি নিরাপদ অঞ্চল বের করে দিন। আমাদের কি অপরাধ? এদিকে সেন্ট্রাল গাজার আজ-জাহারা সহ আরও কয়েকটি জায়গায় সোমবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা জানায়, সামরিক হেলিকপ্টার থেকে আবাসিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তাল হাওয়াতেও একই কায়দায় চলে বিমান হামলা। গেল সপ্তাহে আল মাওয়াসি শরণার্থী ক্যাম্পে নজিরবিহীন হামলায় অন্তত 100 ফিলিস্তিনির প্রাণহানির ঘটনায় মুখ খুলেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, সেখানে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মদ দেফকে হত্যা করতেই ওই ক্যাম্পে হামলা চালানো হয়, কিন্তু তার নিহতের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুও নিশ্চিত করতে পারেনি তার মৃত্যুর খবর। এ ঘটনায় গাজায় যুদ্ধবিরতির আলোচনা অচল অবস্থার মুখে। গুঞ্জন উঠেছে আলোচনা থেকে সরে এসেছে হামাস। তবে সোমবার এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে হামাসের রাজনৈতিক কার্যালয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।